হ্যালো সবাইকে। আজকে প্রিয় বান্ধবীর জন্মদিনের ট্রিট আছে। তো আর এই আমাদের বার্থডে গার্ল, ওর বার্থডেটা আগের দিন চলে গেছে। তো আজকে আমাদের ট্রিট দিতে নিয়ে যাচ্ছে। আর আমরা সবাই রেডি। আর এই যে আমিও হালকা পাতলা সাজুগুজু করে নিয়েছিলাম। তারপর আমরা ভ্যানে উঠে গেছিলাম। আমরা এখানে বকবক করতে করতে যাচ্ছিলাম যে আমরা ভ্যানে করে এখন মন্দারমণি যাচ্ছি। অ্যাকচুয়ালি মন্দারমণিতে এত মজা করেছি না, সেই দেশটা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম বার্থডে লোকেশনে, অরিত্রস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে আমরা ভ্যালেন্টাইন্স ডের দিনও এসেছিলাম। আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা ভ্যালেন্টাইন্স ডের দিন এখানে সেলিব্রেট করতে এসেছিলাম। তো যাই হোক, তারপরে এখানে বেশ সুন্দর সাজানো গোছানো সিম্পলের মধ্যে জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে। আর এখানে আমরা সবাই পৌঁছে গেছি। তো আমরা কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলাম, কারণ ওখানে সুন্দর একটা লোকেশন ছিল যেখানটায় আমরা ভেবেছিলাম কেক কাটবো। আর আমি একটু বলছিলাম যে আমাকেও একটু কেউ ব্লগে দেখা, ক্যামেরার পিছনে তো আমি পিছনেই রয়ে গেলাম, আমি আর সামনে আসার সুযোগ পাচ্ছি না। তো যাই হোক, তারপর লোকেশনটা আমি আর আপনাদের দেখালাম না, কারণ আগের ব্লগে তো দেখিয়ে দিয়েছি না। আর এখানে বেশ কিছুক্ষণ বসে সবাই গল্প করছিল। আর গিফট দেওয়া নেওয়া মানে বার্থডে গার্লকে গিফট দিচ্ছিলো সবাই। আর তারপর এই যে চলে আসলো এখানে কেক। তারপর চললো কেকের ডেকোরেশন। কেকটা খুব সুন্দর হয়েছে দেখতে, তাই না? তো যাই হোক, তারপর বার্থডে গার্ল নিজের বার্থডের মোমবাতি নিজেই ধরাতে লাগলো। তার কারণ হলো নিজের কাজ সবসময় নিজেকে করতে হয়, এটা সবসময় মাথায় রাখতে হয়। তো যাই হোক, বিভিন্ন ভিডিওস ফটোজ সব কিছু চললো বহু সময় ধরে। তারপর সুন্দর করে কেকটা কেটে নিল আমাদের দুটো পুচকুকে নিয়ে। আর সত্যি খুব মজা হচ্ছিলো। আর সত্যি কথা, ছোটরাও খুব মজা করছিল। আর এখানে বান্ধবীকে দিয়ে দিলাম বার্থডে গিফট, একটা ছোট্ট গিফট। আর গিফট দিয়ে আমি এখানে বলছিলাম যে আমার ব্যাগটা কিন্তু ফেরত চাই। তো যে যাই হোক, তারপর ও দেখাবে বললো গিফটটা, তাই জন্য খুললাম। তো সবার খুব পছন্দ হয়েছে, আর আমারও নিজের খুব পছন্দ হয়েছে। আর সবথেকে বড় কথা, যার জন্য নিয়েছি তার খুব পছন্দ হয়েছে। ব্যাস এইটুকুই যথেষ্ট। আর তারপর আমরা চলে গেলাম ডিনারের দিকে। আর প্রথমে স্টার্টারে নিয়েছিলাম আমরা ফিশ ফিঙ্গার, আর তারপর চিকেন ললিপপ ছিল। ভিডিওটা কোথাও একটা উধাও হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। তারপর সবাই মিলে খেয়ে নিলাম কেক, ফিশ ফিঙ্গার, দেন চিকেন ললিপপ। আর তারপর এখানে দিজুপুরি একদম নিজেই রিলস বানিয়ে একা একা ফাটিয়ে দিচ্ছিল। তারপর মেন কোর্স চলে এসেছিলো, যেখানে আমরা নিয়েছিলাম মিক্সড রাইস, চিকেন বাটার মশালা আর নান নেওয়া হয়েছিল। তো যাই হোক, সবাই মিলে একদম ভর পেটটা খাওয়া দাওয়া করলাম। আর চুমকি তো মানে খেতে খেতেও নাচছো, এত এক্সাইটেড খাওয়া দাওয়া নিয়ে। তো সবাই মিলে এখানে যাই হোক একদম সুন্দর করে খাওয়া দাওয়া করে আবার গুছিয়ে নিজের বাড়ি ফেরার পালা। তো আমার প্রিয় বান্ধবীর 31st জন্মদিনটা তো আমরা খুব ভালোই কাটালাম। তো তোমাদেরও কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু। টাটা, দেখা হবে আবার পরের ব্লগে।